পকেটটাকে আমরা গ্রেডিং করে নিব। গ্রেডিং করার জন্য আমাদেরকে এখানে সিলেক্ট করে নিতে হবে সব সাইজ সিলেক্ট করার জন্য আমরা কিবোর্ডের F12 চাপ দিব, আবার F9 চাপ দিব। এখন এই যে কালার গোল্ডেন কালার হয়ে গেছে, এখন গ্রেডিং মোডে চলে আসছে। গ্রেডিং করলে এখন দেখা যাবে, গ্রেডিং শো মোডে চলে আসছে। এখন যদি F10 চাপ দিই তাহলে এই যেরকম সাদা হয়ে গেছে, গ্রেডিং করলে দেখা যাবে না। এখন আমরা গ্রেডিং শো করে কাজ করব। তাহলে আমাদের কি পকেটে যেহেতু মেজারমেন্ট নাই, সেহেতু আমরা এখানে পকেটের একটা গ্রেডিং দিয়ে দিব। উইথের গ্রেডিংটা এখন আমরা যে ফাংশন 6 এ আসব। ফাংশন 6 এ আসার পর এই যে কন্ট্রোলে ক্লিক করব, তারপর এখানে একটা লেফট ক্লিক করব, করার পর আমরা উইথ হচ্ছে ওয়াই, উপর দিকে যাবে, যে এদিকে উপরের দিকে যাবে, মানে উপরের দিকে বাড়বে, সেটা হচ্ছে ওয়াই এর গ্রেডিংটা দিয়ে দিব। এখানে আমরা একটা গ্রেডিং দিব শুধুমাত্র, এখানে হাফ ইঞ্চি গ্রেডিংটা দিব। হাফ ইঞ্চি হলে হাফ ইঞ্চির অর্ধেক কোয়ার্টার, এখানে 25.25, এখানে এন্টার। তারপর এটা ক্লোজ। এখন আমরা এই গ্রেডিংটা এখানে কপি করে দিব। কপি করার জন্য যে রিপোর্ট ওয়াইতে ক্লিক করব, করার পর এখানে একটা লেফট ক্লিক করব, আবার এখানে একটা লেফট ক্লিক করব। এটা কপি হয়ে গেছে। এখন আবার লেন্থের গ্রেডিংটা দিয়ে দিব। লেন্থের গ্রেডিংটা দেওয়ার জন্য আমরা এখানে রাইট ক্লিক করে সিলেক্ট করে নেব, দুইটাই রাইট ক্লিক করে চাপ দিয়ে ধরছি। এখন এটা এই যে ডার্ক করে সিলেক্ট করে নিয়ে নিচ্ছি। এখন আমরা এই গ্রেডিংটা লেন্থের গ্রেডিংটা দিয়ে দিব হাফ ইঞ্চি। কন্ট্রোল, এখানে একটা লেফট ক্লিক করব, করার পর লেন্থের গ্রেডিংটা হচ্ছে এক্স, এই এক্স এর এখানে আমরা শুধু একটা গ্রেডিং দিয়ে দিব। এখানে আমরা দিয়ে দিব হাফ ইঞ্চি, পয়েন্ট হাফ, এন্টার। সরি, এখানে মাইনাস দিতে হবে, কারণ হচ্ছে এক্স এর মান যদি এদিকে যায় তাহলে এটা হবে মাইনাস, আর যদি ডান পাশে যায় তাহলে এটা হয় প্লাস। তাহলে আমাদেরকে এখানে মাইনাস ভ্যালু দিয়ে দিতে হবে। এখানে আমরা শুধু 5 দিছি, হচ্ছে না, এখানে মাইনাস দিয়ে দিব, -0.5, এন্টার। হ্যাঁ, এখন এই যে এদিকে চলে আসছে, এটা এখন ওকে। আমরা ক্লোজ করে দিব। এখন এই গ্রেডিংটা এখানে কপি করে দিব। কপি করে দেওয়ার জন্য যে রিপোর্ট এক্স ক্লিক করব, করার পরে যেহেতু আমাদের সিলেক্ট করা আছে সেহেতু এখানে আমরা দুইবার ক্লিক করব, একবার দুইবার, এই যে হয়ে গেছে। এখন রাইট ক্লিক করে সিলেক্ট সারিয়ে নেব। ওকে, আমাদের গ্রেডিংটা হয়ে গেছে। এখন আমরা এটাকে সিম করে নিব। সিম করে নেওয়ার জন্য আমরা ফাংশন 4 এ আসব। এই যে ফাংশন 4 এ আসলাম, আসার পর আমরা এই যে সিম অপশনে ক্লিক করে দিব। করার পর আমরা এটাকে সিম করব। তার আগে আমরা এটাকে গ্রেডিং হাইড করে নিব। কিবোর্ডের F10, গ্রেডিং হাইড হয়ে গেছে। এখন আমরা এটাকে সিম করব। এখানে আমাদের ব্যাক পকেটের অ্যালাউন্সটা দিয়ে নিতে হবে। ব্যাক পকেটের অ্যালাউন্সটা হচ্ছে 38। সরি, ব্যাক পকেটের রুলিং এর মাপটা এখানে প্যারালাল দিয়ে ফাংশন 1 প্যারালাল, এখানে এটা লেফট ক্লিক করব, তারপর 38, কিবোর্ডের অ্যারো 0.375, 38 এই হচ্ছে আমাদের। এখন এই পয়েন্ট আর এই পয়েন্টটাকে অ্যাডজাস্ট করে দিব। অ্যাডজাস্ট করার জন্য ফাংশন 3 তে আসব। 3 তে আসার পর অ্যাডজাস্ট টু লাইন ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করব, আর এখানে একটা ক্লিক করব, অ্যাডজাস্ট হয়ে গেল। আবার এখানে একটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আমরা সিম করে নিয়ে নিব। সিম করার জন্য ফাংশন 4 এ আসব, সিম, এটাকে আমরা সিলেক্ট করে নেব রাইট ক্লিক করে। এখন আমরা সিম করব। ওকে, লেফট ক্লিক, এখন লেফট ক্লিক, এখন এখানে একটা রাইট ক্লিক করলে সিম হয়ে যাবে। সিম হয়ে গেছে। সিম হয়ে যাওয়ার পর আমরা এটাকে অ্যারেঞ্জ করে দিব। অ্যারেঞ্জ হওয়ার পরে যে সিম চলে আসছে। এখন এই পকেটটা যে অর্ধেক আছে, পুরোটা করার জন্য আমাদেরকে ফাংশন 5 এ আসতে হবে। এই যে 5 এ ক্লিক করলাম, এখানে সিম টু পিটিএস এ ক্লিক করব। করার পর এইখানে একটা লেফট ক্লিক করব, আবার এইখানে একটা লেফট ক্লিক করব। তার আগে আমাদের এই যে রুলিং মাপটা
রাইট ক্লিক করে সিলেক্ট করে নিতে হবে যাতে মার্কটা এই পাশে চলে আসে। এখন এখানে একটা লেফট ক্লিক করব, এইখানে এই মাথায় শেষ মাথায় এসে একটা লেফট ক্লিক করব। এই যে আমাদের পকেটটা হয়ে গেছে। এখন আমরা এই পকেটটাকে মেরি করে আমরা ব্যাক পার্টে অ্যাটাচ করে দিব। তো আমরা ব্যাক পার্টের এখানে একটা লাইন টেনে নেব, বিজার কিবোর্ডের বি, এখান থেকে সোজা একটা লাইন টেনে নেব। সোজা লাইন হয় নাই, সরি, এখান থেকে সোজা একটা লাইন, এই যে লাইনটা বাঁকা তারা হয়ে গেছে। এখন এটাকে সোজা করার জন্য আলি টু পিটিএস এ আসবো, ফাংশন 1 এর এই যে আলি টু পিটিএস এখানে ক্লিক করব। তারপর এই মাথায় একটা লেফট ক্লিক, আবার এই মাথায় এসে ঠিক বক্সের ভিতরে লেফট ক্লিক। তারপর এখন এটাকে আমরা এই ব্যাক পার্টটাকে আমরা ঘুরিয়ে দিব। ঘুরিয়ে দেওয়ার জন্য আমাদেরকে ফাংশন 2 তে আসতে হবে। আসার পর এখান থেকে আমরা রোটেশন নিয়ে নেব, এই পয়েন্টটাকে হাইড করে দিব। হাইড করার পর এই যে রোটেশন টু পিটিএস, এই যে এখানে একটা লেফট ক্লিক করব, করার পর আমরা এইখানে আরেকটা এইখানে লেফট ক্লিক করব। এই যে সোজা হয়ে গেছে। এখন এই যে উপরের মেজারমেন্টটা, উপরের লাইনটা একদম সোজা, এই সোজা লাইনটাকে আমরা মেজারমেন্ট নিয়ে নিব। মেজারমেন্ট নেওয়ার জন্য আমরা এখান থেকে প্যারালাল করে আসব। প্যারালাল করার জন্য যেহেতু মেজারমেন্ট নাই সেহেতু আমরা প্যারালাল করে দিতে পারবো। মেজারমেন্ট থাকলে আমাদের মেজারমেন্ট নিয়ে নিতে হয়। মেজারমেন্ট এখান থেকে যেখান থেকে মেজারমেন্ট থাকে সেখান থেকে দিয়ে দিতে হয়। এখন যেহেতু মেজারমেন্ট নাই সেহেতু আমরা প্যারালাল দিয়ে নিব। এখানে এটাকে প্যারালাল দেওয়ার জন্য এখানে লেফট ক্লিক করব, এই যে আসতেছে। এখন এখান থেকে মেজারমেন্টটা দিয়ে দিব 3 ইঞ্চি, 3.5 ইঞ্চি মেজারমেন্ট দিয়ে দিব। কিবোর্ডের অ্যারো -3.5 এন্টার, 3.5 ইঞ্চি, মিডল থেকে 3.5 ইঞ্চি। এখন আমরা পকেটের এখান থেকে আমরা গ্যাপ দিয়ে দিব, এটাকে অ্যাডজাস্ট করে নেই। ফাংশন 3 তে অ্যাডজাস্ট টু লাইন, এখানে একটা লেফট ক্লিক, এখানে একটা লেফট ক্লিক, অ্যাডজাস্ট হয়ে গেল। তারপরে বাড়তি পয়েন্টটাকে ডিলিট করে দিব, এই ডিলিট, ওকে। এখন আমরা এখান থেকে আমরা মেজারমেন্টটা নিয়ে নিব। পকেটের প্লেসমেন্টটা দিব হচ্ছে এখান থেকে 1.5 ইঞ্চি। ডেভেলপ পয়েন্ট নিয়ে নিব, ডেভেলপ, তারপর এখানে আমরা 1.5 ইঞ্চি দিয়ে দিব, 1.5 এন্টার, এই হচ্ছে 1.5 ইঞ্চি। এখন আমরা এই পয়েন্টে আমরা পকেটটাকে অ্যাটাচ করে দেব। পকেটটাকে অ্যাটাচ করার জন্য এটাকে আমরা আগের মতো নিয়ে নিব, ফাংশন 2 তে আসব, এখানে যে রোড টু পিটিএস এ ক্লিক করব, তারপর এইখান থেকে এই পয়েন্টে একটা ক্লিক করব, আবার এই পয়েন্টে একটা ক্লিক করব। এই যে আগের মতো চলে আসছে ট্রায়াঙ্গেল। এখন আমরা এই যে এই পয়েন্টটা হয়েছে, এই পয়েন্টে এসে আমরা পকেটটাকে মেরি করে দিব। কিবোর্ডের ইন্ট, এখানে একটা লেফট ক্লিক করলাম, তার মানে যে এখানে এটা কাছাকাছি নিয়ে আসলাম। তারপর আমরা জুম করে মেরি করে নেব। মেরি করার জন্য আমরা ফাংশন 8 এ আসব, এই যে মেরিতে ক্লিক করব, তারপর এইখানে এই যে এই উপরে মাথায় উপরে কর্নারে ক্লিক করার পর আমরা এখানে এসে এই ঠিক এই জায়গাটায় ক্লিক করে দেব। এই যে এখন এটা পয়েন্ট পয়েন্ট পড়ে গেছে, পয়েন্টে হয়ে গেছে।
এখন আমরা এটাকে পিভট, এই যে পিভটে ক্লিক করলাম, পিভটে এসে আমরা এটা সোজা করে দিব। ওকে, এখন আমরা একটু জুম করে দেখে নিব সোজা হয়েছে কিনা। এখনো হয়নি, এখান থেকে আবার লেফট ক্লিক করব, একদম সোজা বরাবর আনবো যাতে একদম পয়েন্টে পয়েন্টে পড়ে যায়। ওকে, এখন আমাদের পয়েন্টে মিলে গেছে। এখন আমরা এটাকে সিলেক্ট করে নেব, রাইট ক্লিক করে ডার্ক করে, এই যে রাইট ক্লিক করছি পুরোটাই ডার্ক করে সিলেক্ট করে নিয়েছি। এখন আমরা এটাকে ডুপ্লিকেট করে দেব। ডুপ্লিকেট করার জন্য ফাংশন ওয়ানে আসতে হবে। ওয়ানে আসার পর এখানে ডুপ্লিকেট দেখা যাচ্ছে না, তাহলে আমরা এই পয়েন্টটাকে একটা লেফট ক্লিক করবো, এটা হাইড হয়ে যাবে। এখন ডুপ্লিকেট, এই যে ডুপ্লিকেট দেখা যাচ্ছে, ডুপ্লিকেটে লেফট ক্লিক করলাম। তারপর এখন এই যে যে কোনো একটা লাইনে একটা লেফট ক্লিক করব, করার পর এই যে উপর নিচে আসতেছে ভ্যালু বক্স আসছে, আমরা ভ্যালু বক্সে ভ্যালু দিয়ে দিব 0। কিবোর্ডের অ্যারো এখানে 0, আবার কিবোর্ডের অ্যারো নিচেরটা আবার 0, তারপর এন্টার। ওকে, এখন আমরা এখানে রাইট ক্লিক করে সিলেক্ট সারিয়ে নিব। এখন এটাকে আমরা ডিফোর্স দিয়ে ডিভোর্স করে নেব। ফাংশন 8 এর এই যে ডিভোর্সে ক্লিক করলাম, তারপর এখানে একটা লেফট ক্লিক করব, এটা চলে গেছে। এখন কিবোর্ডে অ্যারো চিহ্ন চাপ দিব, সরি যে চাপ দিব অ্যারেঞ্জ হলো। এখন এটা হয়ে গেল। তারপর অ্যারেঞ্জ হল, আমরা এই যে এই পকেটটাকে ডিলিট করে দিব। ডিলিট করার জন্য কিবোর্ডের ক্যাপস লক নিভানো অবস্থায় জেড চাপ দিব। এই যে মাউসের কার্সারটা চেঞ্জ হয়ে গেছে। এখন শিফট বাটন চেপে ধরে এখানে একটা লেফট ক্লিক করব, এটা ডিলিট হয়ে গেছে। এখন আবার জে দিয়ে অ্যারেঞ্জ করে দিব, কিবোর্ডের জে। এখন এই যে মাউসের যে কার্সারটা চেঞ্জ করার জন্য আমরা কারেন্ট শিটে ক্লিক করব। কারেন্ট শিট ক্লিক করার পর মাউসের কার্সারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা এখানে এই যে পকেটটা যে হয়েছে, আমরা এই পয়েন্টটাকে, এই লাইনটাকে আমরা ডিলিট করে দিব। ডিলিট, ফাংশন 3 ডিলিট, শিফট বাটন চেপে ধরলাম, এখানে একটা লেফট ক্লিক করব, ডিলিট হয়ে গেছে। তারপর এখানে একটা পয়েন্ট আছে, পয়েন্টটা ডিলিট করে দিব। ওকে, ডিলিট হয়ে গেছে। এখন আমরা ব্যাক পার্টের ব্যাক পকেট পেয়ে গেছি। গ্রেডিংটা হয়েছে কিনা একটু চেক করে দেখব। F10, F12, F9, F10, আমাদের গ্রেডিংটা এক সাইড হয়ে গেছে। হ্যাঁ, আমাদের গ্রেডিংটা এক সাইড হয়ে গেছে, ঠিক আছে গ্রেডিং। আমাদের এখানে অল সাইজ মেজারমেন্ট 1 এদিকে বেড়ে গেছে। ওকে, আমাদের গ্রেডিং ঠিক আছে। এখন গ্রেডিংটা হাইড করে দিব। তারপর আমরা এটাকে সেভ করে দিব, সেভ, কন্টিনিউ। আমাদের ব্যাগিং হয়ে গেছে, ব্যাক পকেট হয়েছে, ফ্রন্ট পার্ট হয়েছে, ফ্রন্ট পকেট হয়েছে। তারপর এটাকে আমরা ডিলিট করে দিব, ডিলিট, ফাইল, সেভ, কন্টিনিউ। এখন আমাদের বিল্ড বানাইতে হবে। তো আজ এই পর্যন্তই, পরবর্তীতে আবার করে দিব।